পড়লো না, একটা পশম পর্যন্ত পড়ে নাই। এবার তুমি হাত দাও। অগ্নি পূজক বলতেছে, হুজুর আসলে আমার তো সাহস হয় না, জানি আমি হাত দিলে আমার হাত আগুনে পড়ে যাবে। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, চুক্তির মধ্যে কিন্তু তুমি চুক্তির মধ্যে তুমি কিন্তু হেরে গেলা, এবার তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ওই লোকটা ছিল অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ। লোকটা বলতেছে, হুজুর যদি আমি মুসলমান হই তাহলে আমার প্রথম নাম্বার পুরস্কার কি? বলে, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তোমাদের জীবনের গুনাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কালেমার এত দাম, যদি ঈমান ইখলাসের সাথে জন কাফের বেঈমান যদি পড়ে তেলাওয়াত করে মুসলমান হওয়ার উদ্দেশ্যে, পড়া শেষ না হতে ওর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে বললেন তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, ওই লোকটা বললেন, হুজুর আরেকটা কথা আপনাকে বলতে চাই, আমরা সপরিবারে আপনার হাতে মুসলমান হতে চাই। বলে, আরো ভালো, মুসলমান হলে আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে কি দিবে? বলে, দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রভু আমার কবরে আযাব মাফ করবে কিনা আমাকে লিখিত দিতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে নবীর হাদিসের কথা মনে পড়ে গেল, যদি একজন কাফের যদি ৭০,০০০ বছর যদি কাফেরিত্ব করে, মৃত্যুর আগে যদি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে, কবরে আযাব মাফ করে দিবে। সাথে সাথে বললেন, হে আল্লাহর বান্দা, আমি নবীর হাদিস থেকে বলতে পারি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করবে এবং কবরে আযাব মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা কি করলেন? সপরিবারে আল্লাহর ওলি হাসান বসরির হাত ধরে মুসলমান হয়ে গেলেন। এই হাতের কত দাম! এই হাত দিয়ে মোনাজাত করতে হয়, এই হাত দিয়ে আযান দিতে হয়, এই হাত দিয়ে তাকবীর দিতে হয়, এই হাত দিয়ে ওযু করতে হয়। হাতের কত দাম! দামের মতো দাম। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে মুসলমান করে দিলেন, পরিবারের সহ মুসলমান হয়ে গেল। ওনার সমাজের লোকেরা, ওনার এলাকার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়ে দিলেন। তাড়িয়ে দিয়ে পরে আল্লাহর ওই বান্দা তার স্ত্রী, 3টে ছেলে মেয়েকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে ছোট করে একটা কুড়ি ঘর বানালেন। আর স্ত্রীকে বললেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ পাক সবুরকারীকে ভালোবাসে। হে আমার স্ত্রী ছেলে মেয়ে, তোমরা এইখানে বসবাস করো। আর যে মালিককে আমি যে মালিকের কাজ করি, এই মালিক আমাকে 7 দিন পরে কিছু না কিছু দান করবে, কিছু না কিছু আমাকে দিবে। আল্লাহর ওই বান্দা প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া কাজের উদ্দেশ্যে বের হন, কাজকর্ম না পাইয়া বালুর চরের মধ্যে সেজদায় পড়ে আল্লাহর কাছে পড়ে কান্দে, আল্লাহ ৭০-৫৫ বছর ধরে আমি আগুনে পূজা করেছি, জীবনটা শেষ করে দিয়েছি, পাপে জর্জরিত করে দিয়েছি। আল্লাহ তোমার বন্ধুর হাত ধরে মুসলমান হয়েছি। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আল্লাহ তুমি আমাকে কিছু না কিছু দাও, যাতে করে আমার ছেলে মেয়ে খাবার খেতে পারে, এমন কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 7টা দিন। সকালে যায়, রাত 10টার দিকে বাড়িতে আসে। স্ত্রী বলে, তোমার সেই মালিক কি খাবার দিল? বলে, এখনো দেয় নাই। আমার মালিক 8 দিনের মাথায় আমাকে আমার জন্য আমার লেবারের দাম দিবে, আমার পরিশ্রমের দাম দিবে। ঠিক 8 দিন পরে ঈশান নামাজের পরে আল্লাহ ওই বান্দা বলতেছে, আল্লাহ 8টা দিন গত হয়ে গেল, 8টা দিন গত হয়ে গেল, আমার ছেলে মেয়ে স্ত্রী না খেয়ে আছে, আজকে তো কিছুই দিলেন না।
এরপরে আল্লাহর এই বান্দা কি বললেন, আল্লাহর প্রতি এত আস্থা হলেন, এত বিশ্বাস স্থাপন করেছিলেন। ওই এলাকায় কিছু বালু ভর্তি করে, ওনার মাথায় একটা রুমাল ছিল, রুমালটা জমিনে বিছাইয়া বালুর মধ্যে, ওই রুমালের মধ্যে কিছু বালু দিয়ে রুমালটা ভর্তি করে মাথায় তুললেন। বলতেছেন, আমার স্ত্রীর কাছে গেলে জিজ্ঞাসা করলে বলবো আমার মালিক আমাকে গমের আটা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি গমের আটা? ওরা কি বালু। আর একটু জোরে কন। আল্লাহর ওলিদের হাতের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারে যা, আমার বান্দা আমার বন্ধুর হাতে হাত ধরে মুসলমান হয়েছে, আমার এই বান্দাকে কিছু না কিছু দেওয়া দরকার, নিরাশ করা যাবে না। আমার বান্দা কাজের সাথে তার কথার সাথে কাজের মিল হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, জান্নাত থেকে 70টা টাকা নিয়ে যাও। একটা টাকার দাম 70 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দা আটা ভর্তি করে, সেই বালু ভর্তি করে, মাথায় করে বোঝা বাঁধিয়া টোপলা বানাইয়া নিয়ে যাইতেছেন। আর আসর নামাজের আগ দিয়া আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ফেরেশতারে যাও, আমার এই বান্দার জন্য তুমি কিছু টাকা নিয়ে যাও জান্নাত থেকে। আল্লাহর ওই বান্দার জন্য জান্নাত থেকে 70টা পয়সা নিয়ে গেলেন তার বাড়িতে, পুরী ঘরের মধ্যে। দরজার সামনে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম আসসালাম। কে বলছেন? বলে আপনার স্বামী যে মালিকের কাজ করে, সেই মালিক আমাকে আপনার স্বামীর মজুরি দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এই 70টা পয়সা আছে, একটা টাকা একটা পয়সার দাম হলো এই দেশের 70 লক্ষ টাকা। একটা টাকা বিক্রি করিয়ে আপনি চলাচল করতে থাকেন, স্ত্রী খুশি, ছেলে মেয়ে খুশি। ওই একটি টাকা বাজারে বিক্রি করে 70 লক্ষ টাকা পালেন। সেই টাকা নিয়ে বাজারঘাট করে হালুয়া পোলোয়া ভালো মন্দ পাক করে খাইতে শুরু করলেন। ইতিমধ্যেই তার স্বামী 8 দিন না খাওয়া, একদিকে হাঁটতে পারে না, আর একদিকে আল্লাহর প্রতি তার আস্থা, আর একদিকে তার মাথায় বড় ধরনের একটা টোপলা বালু ভর্তি করে নিয়ে আসতেছেন। এবার ওই কুড়ে ঘরের সামনে আসার পরে দেখতেছেন, এবার আমার বাড়ির মধ্যে দিয়ে হালুয়া পোড়া গোস্তের বাসনা পাওয়া যায়, ব্যাপার কি, কে দিয়ে গেল? স্ত্রীকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলতেছি, আপনার মালিক কত ধনী বলে কারণ কি? বলে আপনার মালিক আমাকে 70টা টাকা দিয়েছে, একটা টাকার দাম 70 লক্ষ টাকা। একটা টাকা বিক্রি করে আমরা আজীবন খেতে পারবো, আর বাকি 69 টাকা আমাদের ঘরে থেকে যাবে, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য রেখে দিলাম। একটা টাকা বিক্রি করে 70 লক্ষ টাকা আমি এনেছি, তার থেকে কিছু টাকা ব্যয় করে বাজার করেছি, ভালো মন্দ তৈরি করেছি, আপনি এখন তৃপ্তি সহকারে খান, আর আপনাকে এত পরিশ্রম করতে হবে না। স্ত্রীকে বললেন, ঠিক আছে, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। স্ত্রী বললেন, আপনার মাথায় আপনি কি নিয়ে আসছেন? বাজার করতে আমি করেছি। স্ত্রীকে বলতেছে, আমি যে মালিকের কাজ করি, সেই মালিক আমাকে সবচাইতে সুন্দর আটা দিয়েছে। আসলে কিন্তু আটা না, সেটা হলো বালি। আল্লাহ পাক বলে, বান্দারে, ঈমান আনার পরে তুই কত না কষ্ট করলি, কত না খেয়ে থাকলি, তোর সমাজের লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিল, লাঞ্ছিত করলো। যদিও বালি ভর্তি করে টোপলা এনেছিস, তোর স্ত্রীর কাছে তুমি বলছো এটা হলো আটা। আমি আল্লাহ তাআলা তোমার ইজ্জতের খাতিরে, যেহেতু তুমি আমার আল্লাহর ওলির হাত ধরে, আমার বন্ধুর হাত ধরে তুমি মুসলমান হয়েছো, এই হাতের বদৌলতে, জবানের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমার মাথার বালিগুলি আমি আটা বানাই দিলাম। আল্লাহর ওলিদের কত ক্ষমতা! মারহাবা মারহাবা। আল্লাহর ওলিরা দুনিয়াকে লাথি মেরেছিলেন, তার প্রেক্ষিতে দুনিয়া তাদের পায়ের নিচে। জোরে পান ঠিক কিনা? ঠিক। কি আমার কথা কি বুঝতেছেন? হযরত মখদুম সাদউল্লাহ শহীদ আমিনী রহমাতুল্লাহ আলাইহি, উনি সাদাতপুরে শুয়েছেন। যারা হাতে গেছেন তারা দেখছেন করতা নদীর ধারে উনি শুয়েছেন। আজ থেকে 850 বছর আগে উনি
আমাদের বাড়ির পাশে পোতাজিয়া গ্রামে নেমেছিলেন। ওনার সাথে ছিল সাইকেলের কয়েকটা কবুতর। সেই কবুতর উনি জাহাজ থেকে কবুতরকে বলছিলেন, দেখো এই এলাকায় কোথাও দ্বীপ আছে কিনা। যা উনি যেখানে তিনি শুয়েছেন ওই জায়গায় এসে 6টা কবুতর নেমে বলছিলেন যে এই জায়গায় দ্বীপ আছে। হুজুরকে বললেন যে হুজুর ওই জায়গায় দ্বীপ আছে, কিন্তু ওইখানে হিন্দুদের বসবাস। আল্লাহর ওলি মকদুম সাদুল্লাহ শহীদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সে জায়গায় এসে কালেমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিতে দিতে এমন মুসলমানের ঢল নেমে গেল, পরিশেষে তাকে জায়নামাজের অবস্থায় আসর নামাজের সময় তাকে শহীদ করে দিয়ে দেওয়া হলো। তার ভোটি আসে সাজাদপুরে, তার মাথা আছে ভারত কোচবিহারে। আল্লাহর ওলি সাজাদপুর না আসলে সাজাদপুরে সহজে, আমার মনে হয় এটা বলা যায় না, সহজে মনে হয় ইসলাম প্রচার হতো না। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে শাহ কামাল, হযরত শাহ কামাল হুজুর ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি এখানে না আসলে আমার মনে হয় ইসলাম আমরা পেতাম না। আমরা কিছু মোল্লা জাতীয় লোক আছি, এরা আল্লাহর ওলিদের বিরোধিতা করে। জোরে কোন করে কিনা? ভয় খাচ্ছেন নাকি আপনারা? আল্লাহর ওলিদের শত্রুতা করা যাবে না। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ওলিদের শত্রুতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, খবরদার তোমরা আমার বন্ধুদের সাথে শত্রুতা করো না। কারণ আমার বন্ধুদের সাথে শত্রুতা যে করে আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহ নিজেই প্রস্তুতি নিয়ে থাকি। আল্লাহর ওলিদের শত্রুতা করলে আল্লাহ নিজেই যুদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا। এবার আসুন আল্লাহ পাক বললেন, আল্লাহ ফাওয়াইদিহিম, হে নবী আপনার হাত মানে আমার হাত। আল্লাহ নিজে বলতেছেন, তাফসীর খুলে দেখেন, হে নবী আপনার হাত মানে আমি আল্লাহর হাত। আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, গোপনে গোপনে দাওয়াত দিতে শুরু করলেন, আবু জেহেলের লোকেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর নবীর বিরুদ্ধে করা শুরু করলেন, কালেমার দাওয়াত বন্ধ করে দিয়ে দাও, এর বিনিময়ে তুমি যা চাও তাই দেব। যদি আসমান চাও আসমান দেব, নক্ষত্র চাও নক্ষত্র দেব, বাদশাহী চাও বাদশাহী দেব। নবী বললেন, না আমি বাদশাহী করার জন্য আসি নাই, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এইভাবে নবী দাওয়াত দিতেছেন। হঠাৎ করে একদিন গোপনে নবী একদিন মোনাজাতে বলতেছেন, আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত দিতে এসেছি, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন। আরবে সবচাইতে বড় নেতা দুইজন, একজন হলো ওমর, একজন হলো আবু জেহেল। আল্লাহ তাআলা আমার মনের থেকে একটা আবেদন, আপনি ওমরকে আপনার ওমরকে আপনি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ বললেন, নবী আপনি মন থেকে যা বলেছেন সেটাই আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম। নবীর হাতের কত মূল্য, এই জন্য আল্লাহ বলছে আপনার হাত মানে আমার হাত, আমার হাত মানে আল্লাহ আপনার হাত। এই কথা সুন্দর করে আয়াতের মধ্যে এক্সাম্পল দিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবীকে মারার জন্য আল্লাহর নবীকে মারার জন্য আবু জেহেল ঘোষণা করলো, আগামী কালকের মধ্যেই যে ব্যক্তি নবী মুহাম্মদের মাথা কেটে আমার হাতে দেবে, আজীবন তাকে কামাই করে খেতে হবে না, সমস্ত সম্পদ আমি বিয়ার করব, একটা বাড়ি দেব, অনেক স্বর্ণ রূপ দান করব, আজীবন যাতে ফ্যামিলি সহ বসে থেকে খেতে পারে এমন উপহার তাকে আমি দিয়ে দেব। এই ঘোষণা আবু জেহেল করলেন। আবু জেহেল করার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝুঁকার দেখারা হলেন, হে আবু জেহেল দায়িত্ব আমাকে দাও, আমি নবী মুহাম্মদের মাথা কাটবো। জোরে কান নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদের মাথা আমি কেটে এনে আপনার হাতে দেবো।
আপনাদের এটা কি বিশ্বাস হয় পারবে? না আর একটু জোরে কর। না পারবে না, আপনাদের ঘুম করতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দুই হাত উঁচু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই কোরআনের আলো, ঘরে ঘরে যা আল হাদিসের আলো, ঘরে ঘরে যা মুর্শিদ মাদ্রাসা যেখানে, আমরা আছি সেখানে উলিয়া উলিয়া যেখানে, আমরা আছি কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে আলহামদুলিল্লাহ। ইসলামের যুদ্ধ, প্রথম যুদ্ধে 313 জন সাহাবী ছিল, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কাফেরদের সংখ্যা বেশি না, মুসলমানের সংখ্যা বেশি। কাফের কাফেরদের সংখ্যাই বেশি। রাসূল বললেন আমাদের প্রথম নম্বর হাতিয়ার হলো তাকবীর। মারহাবা। বাবা প্রথম নম্বর হাতিয়ার কি? এই জন্য মুসলমানদের প্রথম নম্বর হাতিয়ার হলো তাকবীর। চিল্লায়ে বলেন মারহাবা। তাকবীর দিলে ঈমান মজবুত হয়, তাকবীর দিলে অন্তরের মধ্যে রক্ত গরম হয়, তাকবীর দিলে বের সতেজ হয়, তাকবীর দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলে আমার নামে যারা তাকবীর দেয় আমি আল্লাহ তাকবীর দিয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দেই। ইসলামের প্রথম যুদ্ধে 313 জন সাহাবীকে নবী বললেন তোমরা এমন জোরে তাকবীর দিবে যে তাকবীরের প্রতিধ্বনিতে কাফেরদের কানে তালা ফেটে যাবে। তাই করলেন, এত জোরে তাকবীর দিলেন, তাকবীরের প্রতিধ্বনিতে কাফেরদের কানে তালা ফেটে গেল, কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তখন কাফেররা বললেন হায়রে, মুসলমানের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, তাকবীরের ধ্বনিতে আমাদের কাম শেষ। চিল্লায়ে বলেন মারহাবা। আগে যে মুসলমান ছিল এখন সেই মুসলমান খুবই কম, না ভুল বললাম? ঠিক আমাদের মধ্যে মিথ্যা কথা বেশি, জোরবান ঠিক কিনা? ঠিক বক্তারা যা বলি তা আমল করি না, ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক ফাঁকে এসে ফেরেশতাগিরি দেখাই, এলাকায় 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 তার মূল্যায়ন নাই, জোরবান ঠিক কিনা? এমন কিছু কীর্তিকলাপ আমাদের মধ্যে হয়। আলেমরা হলো এদেশের শ্রেষ্ঠ জাতি সন্তান, সেই আলেমরা আজকে সমাজে অবদলিত, জোরবান ঠিক কিনা? আমাদের আমল না থাকার কারণে। হযরত ওমর ফারুক বলতেছে আবু জেহেল দায়িত্বটা আমাকে দাও, আমি নবী মুহাম্মদের মাথা কাটবো। উনি কি পারবে? এত আস্তে করছেন, পারবে না? না একটু জোরে বলেন তাহলে ভালো লাগবে। জোরে বলেন পারবে? না আল্লাহর নবীকে মারার জন্য হযরত ওমর বিশাল তরোয়াল নিয়ে, উন্মুক্ত তরোয়াল নিয়ে নবীকে মারার জন্য যাইতেছেন। এখান থেকে যদি একটা লোক লাঠি হাতে নিয়ে দৌড় দেয়, একজন বলবে কেরে কই যাস? উনি বলবে আমাকে মারার জন্য যাইতেছি। অনুরূপ ভাবে বলল কালের বন্ধু নাঈম বিন আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে গোপনে মুসলমান হয়েছে। নাঈম বিন আব্দুল্লাহ আল্লাহর নবীর হাতে গোপনে মুসলমান হয়েছে। রাস্তার মধ্যে পাহাড়ি এলাকায় দেখা, হে ওমর তরোয়াল নিয়ে তুমি কই যাও? বলতেছে আমি যাইতেছি নবী মুহাম্মদের মাথা কাটার জন্য। নবী মুহাম্মদের মাথা কাটলে তুমি কি পাইবা? আবু জেহেল ঘোষণা করেছে, আবু জেহেল ঘোষণা করেছে আমি অনেক সম্পদ পাবো, অনেক টাকা পয়সা পাবো, বাড়ি গাড়ি পাবো, অনেক কিছু পাবো, জীবনে কখনো কোনদিন কামাই কাজি করে খাওয়া লাগবে না। নাঈম বিন আব্দুল্লাহ বলতেছেন এর আগের মাথায় যদি বলি আমি মুসলমান হয়েছি আমাকে সে মারতে পারে, হিকমত করলেন। হ্যাঁ নাঈম বিন আব্দুল্লাহ বলেন ওমর নবী মুহাম্মদকে মারার জন্য যাইতেছো? বলে হ্যাঁ নবী মুহাম্মদকে মারার জন্য যাইতেছি। তাহলে তুমি একটা বিষয় পরীক্ষা দাও, একটা বিষয় পরীক্ষা দাও। কি পরীক্ষা নিবারে? নাঈম বিন আব্দুল্লাহ তুমি তো বললো জীবনের বন্ধু, তুমি একজন দুর্বল মানুষ। বলে আমি দুর্বল হলে হবে কি? আমার কাছে একটা পরীক্ষা নেওয়ার যন্ত্র আছে। বলে কি যন্ত্র আছে? বলে আমার কাছে একটা ছাগল ছানা আছে, নবী তাকে দিয়েছে, কথা তিনি বলেন নাই। ওই নাঈম বিন আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী তাকে একটা ছাগল ছানা দিয়েছিলেন। ছাগল ছানাটা নিয়ে তুমি লালন পালন করো, এর থেকে তুমি অনেক সম্পদের মালিক হয়ে যাইবা। আল্লাহর নবী এই ছাগল ছানা সামনে বের করে দিলেন আর বললেন হে ওমর
আমি ছাগল ছানা ছেড়ে দেব, যদি ছাগল ছানা ধরতে পারো তাহলে মনে করবো নবী মুহাম্মদকে তুমি মারতে পারবা। হযরত ওমর বললেন এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। এবার নাইম বিন আব্দুল্লাহ হিকমত করলেন, মানুষ দৌড়াদৌড়ি করলে হাত উইক হয়ে যায়, রক্ত দুর্বল হয়ে যায়, শরীর বড় হয়ে যায়, ছাগল ছানা জমিনে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বলতেছেন, ওমর আপনি ধরেন এই ছাগল ছানাকে, আপনি ধরেন। বন্ধুরা আমার, বাইরে আমার, এরপরে ছাগল ছানার পিছে পিছে যায়, ধরতে চায়, লাফ দিয়ে 10 হাত দূরে যায়, আবার কাছে যায়, ধরতে চায়, লাফ দিয়ে 20 হাত দূরে যায়। এইভাবে সারাটা দিন সকাল থেকে শুরু করে পরায় বিকাল পর্যন্ত ছাগল ছানা ধরার জন্য অনেক চেষ্টা করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পারলেন না। পরিশেষে তিনি অক্লান্তি হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। এবার বলতেছে, ওমর রে, নবীকে মারার জন্য যাইতেছো, তুমি তোমার নিজের ঘরকে আগে সামলাও। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মুসলমান আছে, মাথায় টুপি, গায়ে জুব্বা, গায়ে আতর, হাতে তসবিহ টানে, দেখা যায় খবর নিলে তার বাড়িওয়ালা নামাজ পড়ে না। আছে কিনা বলেন? হয়তো আপনার এলাকায় মনে হয় নাই, আছে। এরকম খবর নিলে দেখা যায় যে উনি মানুষকে নামাজের দাওয়াত দেয়, স্ত্রী তাকে মানে না। এরকম আছে কিনা বলেন? আবার এমন কিছু মা বোনরা আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাবিয়া বসরির মতো পরহেজগার, কিন্তু বাড়িওয়ালা গাঁজামাত খায়া, গাঁজামাত খাওয়া হয়ে থাকে। আছে এরকম কথা বলেন, আছে কিনা? আমি গত কয়েকদিন আগে ঢাকাতে একটা প্রোগ্রাম করে সকাল 10টায় আমি হাইকোর্টের দিকে আসলাম। ওই এক আল্লাহর ওলি ওখানে শুয়েছে, ওনার মাজার জিয়ারত করার জন্য আসলাম। দেখতেছি হাইকোর্টে ওনার ওরস শরীফ শুরু হয়ে গেছে, 2 দিন ব্যাপী ওরস। তো হাইকোর্টে একটা বিশাল একটা ঈদগাহ মাঠ আছে, বিশাল একটা ঈদগাহ মাঠ আছে। তো ঈদগাহ মাঠের মধ্যে দেখলাম যে অনেকগুলি মানুষ সেই আপনি কুড়িঘর বানায় সেখানে অবস্থান করছে। চিন্তা করলাম হয়তো এরা বস্তি মানুষ, রাষ্ট্রের জায়গায় কোনো জায়গা পায় নাই, এই জায়গায় জায়গা পেয়েছে। দেখি এরা কি করে, ভিতরে যা দেখি প্রত্যেকটা মানুষের হাতে গাঁজার বোতল। কিসের বোতল? কতক্ষণ না কেউ আপনার মনে রাগ করতে নয়, গাঁজার বোতল। আমি জীবনে দেখি নাই গাঁজা কেমন করে খায়, কি করে। ভিতরে যে ঢুকছি বলতেছে, হুজুর আপনি গাঁজা খাবেন নাকি? জোরে খান নাউজুবিল্লাহ। গাঁজার মধ্যে কিছু নেই, আছে কি? গাঁজা খাওয়া শয়তানি আমল। কোন আমল? কতক্ষণ না কে এগুলি গাঁজা, মদ, জুয়া, এগুলি হলো শয়তানি আমল। মিন আমলিশ শয়তান, এগুলি হলো শয়তানি আমল। ফাজাতানি বুহু, এর থেকে তোমরা পরিত্রাণ থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকামী হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক নিজের ঘরকে আগে সামলাও। ব্যাপার কি রে নাইম বিন আব্দুল্লাহ? হ্যাঁ ওমর, তোমার বোন ফাতেমা, তোমার বকরিপতি ওই নবীর হাতে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। নবীর হাতের কত দাম। এবারে ওমর ফারুকের রক্ত আর গরম হয়ে গেল। আমি থাকতে আমার পারমিশন ছাড়া আমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করলো, এটা তো সহ্য হয় না। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হন নাই। তার বোনের ঘরে একটা লাথি মেরে দরজা ভেঙে ফেললেন। দরজা ভাঙার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন ওনার বোন ফাতেমা, ওনার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতটি তিনি তেলাওয়াত করতেছেন। ওমর ফারুকের কাছে প্রথম ভালো লেগেছিল, কিন্তু ইসলাম গ্রহণ করলে সহজ নত হয়ে গেলেন, নত হয়ে যাবে এটা তারা চান নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ওনার বোনের গায়ে হাত তুললেন, বললেন ইসলাম পরিত্যাগ না করলে তোর জীবন শেষ করে দেব।
আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই আমার গায়ে যদি এক বিন্দু রক্ত থাকে, ওই এক বিন্দু রক্ত নবীর কালেমা শুধু পড়বে, কোরআন তেলাওয়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতের কত দাম, আল্লাহর ওলিদের হাতের কত দাম। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনেক মারপিট করলেন। মারপিট করার পরে দেখতেছে ওনার গা দিয়ে রক্ত ঝরঝর করে রক্ত পড়তেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে রক্ত দেখে কেমন যিনি মায়া লেগে গেল। বোন ফাতেমা রে, আমি তোমাকে মেরে গুম করেছি, তুমি যে তেলাওয়াত করতেছিলা তুমি আর একটু তেলাওয়াত করো। তখন আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই সুযোগটা আর ছাড়া যাবে না। আমার ভাইয়ের মনটা অনেক নরম হয়েছে। ভাই, আপনার যে রাগ আছে, আপনি তো নাপাক, আপনি তো মুসলমান নয়। যদি আপনি গোসল করে আসেন তাহলে আমি আপনাকে এই কোরআন তেলাওয়াত শোনাবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গোসল করলেন। গোসল করলে মানুষের ব্রেন ঠান্ডা হয়, মানুষের রাগ কমে যায়। গোসল করার পরে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। যখন কোরআন তেলাওয়াত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাইসা হাযা কালাম, এত সুন্দর কালাম আমি কখনো শুনি নাই। এ বোন ফাতেমা, তুমি কার কাছ থেকে এই কালাম শিখছো, তার কাছে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার একটা বান্দা, আল্লাহর ওলি মাজারের জন্য পাশেই কবরস্থান। মানুষের মধ্যে পার্থক্য আছে, ভেদাভেদ আছে। আল্লাহর ওলিদের হলো মাজার, আর সাধারণ ব্যক্তির হলো কবর। নুরুস সুদুর আত্মার প্রদীপ একটা কিতাবের মধ্যে আমি দেখলাম, রাসূল বলেছে, যখন তোমরা কোনো কবরস্থানের পাশে যাও, মুসলমানদের কবরস্থানের পাশে যাও, ওই কবরস্থানের পাশে গিয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই কথা বলে তোমরা কবরবাসীকে সালাম দাও। কবরবাসীকে সালাম দিলে দেখি আপনাদের ব্রেনে কি বলে, কবরবাসীদের সালাম দিলে তারা কি সালাম শোনে কিনা? শুনে আর একটু জোরে বলুন। শুনে কবরবাসীদের সালাম শোনে, এই শোনার পক্ষে কারা কারা হাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনাদের আকীদা মোটামুটি ভালো আছে। কবরবাসী সালাম শোনে, এটা রাসূলের একটা হাদিস আছে। এবং কবরবাসীকে সালাম দাও, সালাম দিলে কি হবে? আমার আপনার সালাম তারা শোনে, এই সালামের বিনিময়ে কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মারা গেলে তাদেরকে কবর দিলে দেহ পচে যায়, কিন্তু রাসূল বললেন, দেহ পচে রে সাহাবীরা, কিন্তু রূহ তো পচে না। রূহের সাথে তাদের যোগাযোগ থাকে। মারহাবা বল। রূহের সাথে যোগাযোগ থাকে। আপনার এরিয়ার মধ্যে যদি আপনি সিসি ক্যামেরা লাগান, সামনে যদি কম্পিউটার দিয়ে রাখেন, কম্পিউটারের মধ্যে কিন্তু সব দেখা যেরকম দেখা যায় কিনা, অনুরূপভাবে রূহের সাথে বডির একটা সম্পর্ক আছে। এজন্য যখন তোমরা সালাম দাও, তোমাদের সালাম তারা শোনে এবং জবাব দেয়, আর তোমাদের জন্য দোয়া করে। আর কবরবাসী ডেকে বলে, হে আল্লাহর বান্দারা, হে পথিক, তোমরা একটু দাঁড়াও। একদিন তোমাদের মতো আমি ছিলাম, জানতাম না কবরে আসবো। আজকে আমি কবরবাসী হয়েছি। আমার মতো কবরে আসার আগে তোমরা ভালো কাজগুলো করে আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জুমার রাত,
আলেম ওলামা এখানে আছেন, আজকে জুমার রাত, এই জুমার রাতে কিন্তু আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পড়ে দেখলাম প্রত্যেকটা রূহদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, যাও তোমার মা বাবার কাছে যাও, সন্তানদের কাছে যাও, কিছু নেকি নিয়ে কবরে আসো। মা বাবা কি করেন? একটা লাঠি লাগিয়া দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা আমাকে একটা নেকি ভিক্ষা দিন। রাসূল বলছে, এই দৃশ্য যদি ছেলে মেয়ে দেখতো, ছেলে মেয়েগুলো বাড়ি থেকে পলায়ন করতো, আমার আব্বা কবর থেকে উঠে আসছে, মা কবর থেকে উঠে আসছে। কোন সন্তান যদি ইশারের নামাজ পড়িয়া সূরা ফাতিহা 2 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 5 বার 11 বার পড়ে যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়া কবুল হয়ে যায়। মা বাবা নেকি লইয়া হাসতে হাসতে কবরে যায়। বাবা তুমি আজকে নেকি দিলা, আমাকে যেমন খুশি করলা, আল্লাহ যেন তোর জীবনের গুনাহ মাফ করে খুশি করে। চিল্লায় কান মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। একজন বান্দা 2000 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করে। একটু মোনাজাত করে গাতো গাহি হামেশিনি বা খোদা গনিশিনে দর হুজুরে আউলিয়া আল্লাহ। অনেকগুলি মানুষ সামনে 1550 টাকা, আরেকজন বান্দা 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ দানগুলি কবুল করো, কামের রুজির মধ্যে বরকত দিয়ে দাও। দান করলো টাকা, আল্লাহ ক্ষমাই করে নবীর সঙ্গে দিও দেখা। আল্লাহ দান করলো সব, আল্লাহ টাকা, আল্লাহ দয়া করে জান্নাতে দিও তাদেরকে দেখা। আল্লাহ অতি তাড়াতাড়ি মক্কা মদিনার মুসাফির বানাও। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য আসছিলেন। তার বোনের কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে মনটা নরম হলেন। বোনকে বলতেছে, ভাই বোন ফাতেমা, ওই নবীর কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহর নবীকে আল্লাহর নবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসতেছেন। প্রতিমধ্যে হযরত আবু বকর ওসমান গনি রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। রাসূল বললেন, ওমরকে আসতে দাও, ওমর আমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। চিল্লায় কান মারহাবা। নবী বললেন যে ওমর ফারুক আমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তার মানে নবীকে আল্লাহ পাক জানাই দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? ঠিক। নবীকে আল্লাহ জানাই দিলে আমার আপনার কোনো অসুবিধা আছে? জোরে কোন অসুবিধা আছে? আমার বন্ধুরা, আমার ভাইরা, হযরত শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি ওনার পাশে কবরস্থান। আল্লাহর ওলির পাশে যদি কবরস্থান থাকে, ওই কবরবাসী ধন্য। মাদ্রাসার পাশে যদি কবরস্থান থাকে, ওই কবরবাসী ধন্য। মাদ্রাসার কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক ওই কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। চিল্লায় কান মারহাবা। আপনাদের বাপ মা এখানে শুয়েছে। কোন বন্ধু আছেন? হুজুর আমি ওমরের ঘটনা বলতে যাচ্ছি, এরপর আমি মাহে রমজান মাসের একটি আয়াত তেলাওয়াত করতেছি। মাহে রমজান মাস যেহেতু সামনে, মাহে রমজান প্রসঙ্গে কিছু বলতে হয়। আমার বন্ধুরা, আমার কোন বন্ধু আছেন? হুজুর আব্বা মা মারা গেছে, এই কবরস্থান সৌন্দর্য করার জন্য, পুনরায় সুন্দর করার জন্য আমি 5000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 1 বস্তা, 2 বস্তা, 500 ইট, 1000 ইট কোন বন্ধু আছেন একটু বলেন, আমি তার জন্য আমি প্রাণ করে দোয়া করবো। আজকে হলো জুমার রাত, আল্লাহ পাক জনদানকে কবুল করেন। দোয়ার গুয়াম বাদার গাহে নাহি হায়াত দৌলতিল মে দারাজি। লা ইলাহা ইল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, কোন বন্ধু আছেন মা বাবার জন্য হারে
মা বাবা কঠিন কবরে শুয়েছে। আল্লাহর নবীকে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচাইতে ভালোবাসবো কাকে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপর কাকে ভালোবাসবো? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা ক্বালা তারপর আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মাকে ভালোবাসো। চতুর্থবার বললেন, সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে ভালোবাসবো? নবীজি বললেন, ক্বালা আবিকা মুত্তাফাকুন আলাইহি, মায়ের কথা তিনবার বলিয়া বাবার কথা একবার বলিয়া হাদিসটি শেষ করে বললেন। সাহাবীদের মাঝখান থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন, কারণ কি? নবীজি চোখের পানি ছেড়ে কেঁদে বলে, সাহাবীরা রে, তোমাদের মা যখন 3 সময় কষ্ট করেছে, এই 3 সময়ের মধ্যে তোমার বাবা তোমার মাকে সাহায্য করতে পারে নাই। সুবহানাল্লাহ। মা বাবার কথা মতে যারা চলে না, মা বাবার কথা মতে যারা চলে না, আল্লাহ নবীর দিদার তারা পাবে না, আল্লাহ নবীর দিদার তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে এরম কালাম হজ্জাকাত সব যায় বিফলে। মায়ের করে যে আঘাত দিলে, মায়ের করে যে আঘাত দিলে আল্লাহ সহে না, মায়ের করে যে আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতে যারা চলে না, আল্লাহ নবীর দিদার তারা পাবে না বন্ধু, আল্লাহ নবীর দিদার তারা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আর আমার মাসুদ ভাই অত্যন্ত মহাব্বতের ভাই, আমার ভাই জানে আব্বা হজ করে এসে ঢাকাতে তিনি বিদায় গ্রহণ করছেন। 40টা দিন হজ করে এসে 40টা দিন বাড়িতে থাকতে হয়, কারণ 40টা দিন আপনার গা দিয়ে মক্কা মদিনার গন্ধ থাকে, সুঘ্রাণ থাকে। আমার মাসুদ ভাইয়ের আব্বা হাজী সুলতান সাহেব, সুলতান মাহমুদ, উনি ঢাকাতে আসার পরে বাড়িতে আসতে পারে নাই, দুনিয়াতে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ তোমার কবরস্থানের জন্য 500 টাকা দান করে মাসুদ ভাই, আল্লাহ আমার ভাইজানের দানকে তুমি কবুল করো, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ ভাইজান আব্বাকে তুমি কিয়ামতের ময়দানে হাজির কাতারে দাঁড় করে দিও। সকলেই জোরে সরে বলেন আমিন। আমার মাসুদ ভাইয়ের অন্তরের মধ্যে আল্লাহ ওলিদের মহব্বত দিয়ে ভরে দাও, আল্লাহ নবীর মহব্বত দিয়ে ভরে দাও। সকলে বলেন আমিন। আসুন তাড়াতাড়ি আসুন, আমি আলোচনায় যাব। আল্লাহ তোমার একটা বান্দা 560 টাকা দান করলেন, আল্লাহ দান করলো 560 টাকা, দুনিয়াতে রেখো না কোনো ভালো কাজে টাকা, আল্লাহ দান করলো টাকা জান্নাতে দিও, আল্লাহ তোমার সঙ্গে নবীর সঙ্গে দিও দেখা। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দেওয়ার সাধু করুণাই। দেখেন আল্লাহর একটা বান্দি আল্লাহকে পাওয়ার জন্য করে ধান্দা, আল্লাহ দয়া করে 600 টাকা দান করছেন। চিল্লায় কার মারহাবা, আল্লাহ তোমার বান্দি
তোমাকে রাজি খুশি করার জন্য অত্র গ্রামের কবরস্থানে 600 কোটি টাকা দান করলো, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দান করলো টাকা, আল্লাহ দুনিয়াতে রেখো না কোনো কাজে ঠেকা, দান করলো টাকা, আল্লাহ তোমার এই বান্দির আব্বা মা দাদা দাদি নানা নারীকে দিও জান্নাতে দেখা, আল্লাহ অতি তাড়াতাড়ি সত্য সোনার মক্কা মদিনার মুসাফির বানায়ো। সকলেই বলেন আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি হইবেন জামিন, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আল্লাহর ওলির জীবনের থেকে আর একটা কাহিনী বলতে চাই। এটা হাদিস না, কোরআন না, ওলিদের কল। অনেকে হয়তো উল্টা পাল্টা বুঝতে পারেন। আল্লাহর ওলি আবুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি যে অলিকুল শিরোমণি, অলিকুল শিরোমণি, ওলিদের সর্দার, অলিকুল শিরোমণি, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? আর একটু জোরে কন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন যুগশ্রেষ্ঠ ওলি, অলিকুল শিরোমণি, যার পিঠের উপরে নবীজির পা মোবারকের ছাপ রয়েছে। মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে নবী সকল নবীদের ইমামতি করার পরে পিছন থেকে একটা ব্যক্তি আগে আসার জন্য খুব চেষ্টা করছে। নবী বলল, জিবরাইল, ওই লোকটা কি এত সুন্দর চেহারা, লম্বা লম্বা চওড়া মানুষ, আগে আসার জন্য চিন্তা ভাবনা করছে এই লোকটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি হলো অলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম মহিউদ্দিন বরফের আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইসলামকে পুনরায় সংস্কার করবেন। চিল্লায়ে কান মারহাবা। এই বিষয়টা একটু ভালো করে বোঝা বললে একটা হাদিসের অর্থ বলি। মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। মারহাবা। হযরত শাহ কামাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সঙ্গে যাদের মহব্বত থাকবে, খোদার কসম তাদের হাসর নাসর তার সঙ্গে হবে। মাজারকে সিজদা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলুন। মাজারকে কখনো সিজদা করবেন না। মাজারে আপনি আগরবাতি দিলে এটা এক প্রকার পূজা পূজন হয়, এটাও জায়েজ না। কিন্তু মাজারকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তার প্রতি মহব্বত রাখবেন, বলবেন যে ইনি আল্লাহর ওলি, আল্লাহর ওলির খাতিরে তুমি আমাকে ওলিত্ব বানাও। চিল্লায়ে কান মারহাবা। এমন কিছু বলা তো কোনো দোষের কারণে আছে কি? জোরদান আছে কি? এই যে আপনার সুপ্রিম কোর্টের সচিবালয়ের পাশে একটা মাজার আছে, গোলাপ শাহ হুজুরের মাজার। হ্যাঁ, গোলাপ শাহ হুজুরের মাজার। ওখানে কত টাকা যে পড়ে আছে, কত টাকা যে পড়ে আসে একমাত্র আল্লাহই ভালো জানে। কিছুদিন আগে আপনি একটা পাগলা হুজুরের মাজার থেকে টাকা বের করেছে 6-7 বস্তা। কিশোরগঞ্জ 6-7 বস্তা টাকা বের হয়েছে। লাস্টে 6-7 দিন গোনার পরে ওখানে প্রকাশ পেয়েছে যে 6 কোটি টাকা বের হয়েছে। সুবহানাল্লাহ। আমরা এত ফতোয়া দিচ্ছি, মাজারে দান করা বেদাত, মাজারে আমক করা বেদাত, এটা কি কেউ ঠেকাইতে পারছে? না। আর একটু জোরে গান পারছে? না, পারে নাই। কিন্তু সেরে কিনে মরলে মাজারে দেওয়া যাবে না। খবরদার কখনো মাজারে সেজদা করবেন না। সেজদা করে একমাত্র কাকে? আল্লাহ। আর একটা জোরে গান, আল্লাহকে। দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। ওইখানে কি প্রার্থনা করবেন, আল্লাহ দয়া করে আমাকে কিছু দাও। দরবারটা হলো খাঁটি দরবার। জোরে গান ঠিক কিনা? ঠিক। আল্লাহর
জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ওরস শরীফের জন্য একজন ব্যক্তি লবণ দিত, গোপনে গোপনে লবণ দিত। ওই লোকটা গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারেন নাই। প্রকাশ্যে ইসলাম গ্রহণ করলে ওনার বাপ চাচা গোষ্ঠীর লোকেরা এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু গোপনে গোপনে ইসলাম গ্রহণ করিয়া বড় পীর সাহেবকে তিনি অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই লোকটা তার ওরস শরীফের জন্য লবণ দিতেন, বেশি বেশি করে লবণ দিতেন। হুজুর, যত লবণ লাগে আমি দেব, দয়া করে আপনি গ্রহণ করুন। আরে আল্লাহর একটা মহিলা মা, আল্লাহ তার আপার জন্য দোয়া চেয়েছেন, 500 কোটি টাকা দিয়ে আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ আসমানি বলা জমিনে বলা হেফাজত করো। সকলে জোরে সরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা কিছুদিনের মধ্যে মারা যায়। মারা যাওয়ার পরে উনি যে গোপনে মুসলমান হয়েছে তার ধর্মের লোকেরা জানে না। না জানার প্রেক্ষিতে ওই লোকটাকে আগুন দিয়ে শ্মশানে নিয়ে আগুন লাগাইছে। এত ঘি দিয়া তেল দিয়ে আগুন লাগাইতে চায়, কিন্তু লোকটার গায়ে আগুন দিতে পারে নাই। পরিশেষে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার বইতে লিখেছেন ফতহুল গায়েব, একটা বইয়ের নাম আছে। এই বইতে লিখেছেন একটা লোক পাঠিয়ে দিয়ে দেয়, লোকটা যা বলে এই লোকটাকে তোমরা আগুন দিয়ে পড়াইতে পারবে না। কারণ হলো এই লোকটা বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসতেন, মহব্বত করতেন, গোপনে মুসলমান হয়েছে। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন পর্যন্ত এই লোকটার গায়ে লাগবে না। তখন তার এলাকার লোকেরা কলার ফুল বানিয়ে ভাসিয়ে দিলেন। স্রোত যাইতেছে এইদিকে, এদিকে না গিয়ে এইদিকে যাইতেছেন, স্রোতের ওজনে যাইতেছেন। কারণ হলো যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাসভবন আছে, ওইখানে গিয়ে ওই ঘাটে গিয়ে হাজির হয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। ওই লাশ থেকে উঠায় নিয়ে নতুন করে গোসল করাইয়া কাফনের কাপড় পরিধে করাইয়া তিনি জানাজা আদায় করিয়া লোকটাকে কবরস্থানে কবর দিয়ে দিলেন। তখন তার ভক্তবৃন্দকে বললেন, এই লোকটা আমাকে মহব্বত করতে ভালোবাসতো, আমাকে মহব্বত করার কারণে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ওর জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একদম জবরদস্ত ওলি। এজন্য আমাদের সম্পর্ক হবে ওলিদের সাথে, আমাদের সম্পর্ক হবে হক্কানি আলেমদের সাথে, আমাদের সম্পর্ক হবে ভালো নামাজি ব্যক্তির সাথে, আমাদের সম্পর্ক হবে আল্লাহর বান্দাদের সাথে। তাহলে হাসর নাসর তাদের সঙ্গে হবে। এরপর আসুন আমি সূরাতুল বাকারা থেকে আল্লাহর একটা বান্দি দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দান করলো টাকা, বান্দিকে আল্লাহ কমাই করে দিয়ে নবীর সঙ্গে দেখা। সকলে বলেন আমিন। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে বান্দাগণ, আমি তোমাদের উপরে মাহে রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে আমি আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা রোজা রাখো, রমজান মাসে রোজা রাখো, তাহলে তোমরা সফল কামে হবে, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ।
রমজান মাসের রোজা ফরজ না নফল? খরচ আর একটু জোরে কম। খরচ ফরজ মানে অবশ্যই রাখতে হবে। যদি সুস্থ সবল থাকেন অবশ্যই রোজা রাখতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার রোজা কবুলের শর্ত হলো 5টি। রোজা রাখার রোজা কবুলের শর্ত হলো 5টি। 1 নম্বর হলো যখন আপনি রোজা রাখবেন, রোজা যখন রাখবেন, যেই সেহরি খাবেন সেই সেহরিটা হতে হবে হালাল টাকা দিয়া, হালাল উপার্জনের টাকা দিয়ে সেহরি খেতে হবে। যদি হারাম টাকা, সুদ ঘুষের টাকা দিয়ে যদি আপনি সেহরি খান তাহলে ওই রোজা রাখা না রাখা সমান কথা। সেহরি খাইলে আপনি হালাল টাকা দিয়ে, ইফতার করলেন হারাম টাকা দিয়ে, তাহলে রোজা কিন্তু বরবাদ হয়ে গেল। এজন্য রাসূল বলেছেন রোজা কবুলের শর্ত হলো 5টি। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো হালাল খাদ্য দ্বারা রোজা রাখা। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমান ইখলাসের সাথে মাহে রমজান মাসে রোজা রাখবে, রমজান মাস শেষ হওয়ার আগে ওই রোজাদার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। চিল্লাকান মারহাবা। জোরে বল মারহাবা। আর একটু জোরে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বত দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা আমারি মনের মাঝে আমি পেয়েছি বেদনা, জানে মুহাম্মদ শাহে মদিনা, শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আরেকটা মন্ত্র ছিল وعلى آل سيدنا। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে অন্তরে বয়লা দূর হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ সন্তুষ্ট হয়। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। অসুবিধা নেই, সে আমাদের মসজিদের ক্ষতি। লা ইলাহা হক লা ইলাহা কলমা লা ইলাহা আপনি তো মসজিদে حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ زور لا إله ইল্লাল্লাহ حق لا إله ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে রোজা কবুলের শর্ত হলো 5টি। 1 নম্বর হলো হালাল খাদ্য দ্বারা সেহরি ইফতার করা। 2 নম্বর হলো রোজা রাখার পরে মিথ্যা কথা না বলা। রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে, বারবার বলে, তাহলে তার রোজা থাকা না থাকা সমান কথা। রোজা রাখিয়া যদি পান্না ভুয়া আল্লাহ তোমার বান্দা 500 খানি টাকা দান করলো, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন মারহাবা। আর জোরে কান মারহাবা। দান বীর পান্না ভুয়া চিল্লা কান মারহাবা। তার মা বাবা দাদা দাদি জান্নাতি, সকলে জোরে সরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দারা দান
করছে বান্দাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমার মা বোনরা যারা এসেছেন স্যাটেলাইটের মাধ্যমে যারা আলোচনা শুনছেন, মা বোনরা হাঁস মুরগি বলেন, এরপরে স্বামী পকেটে কত না টাকা আপনি আপনার ব্যবহারের জন্য রাখেন, ওইখান থেকে আব্বা নাই, মা নাই, শ্বশুর শাশুড়ি, অনেকের স্বামী অন্ধকার কবরে আছে, স্বামীর হাতের নাখুনটা একটু দিয়ে দেন, কবরস্থানের জন্য দিয়ে দেন। আল্লাহ পাক আপনার দানকে কবুল করিয়ে স্বামীর কবরে আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য মা বোনদেরকে অনুরোধ থাকবে বেশি বেশি করে দান করুন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দানকারী জান্নাতে যাবে কোরআনে তাই শুনে নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকালবেলা দলিরেতে ফকির সন্ধ্যাবেলা। চিল্লা বলেন মারহাবা। আমার ভাইরা, রোজা কবরের 2 নম্বর শর্ত হলো রোজা থাকিয়ে যদি কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার রোজা হবে না। এটা রাসূলের জামানের হাদিস। রোজা থাকিয়ে যদি কারো গীবত করে ওই ব্যক্তির রোজা হবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে নিকৃষ্ট। আল্লাহর নবীর কাছে 2 জন মহিলা আসছিলেন মাস্তা জানার জন্য। 2 জন মহিলা আসার পরে ঠিক আসর নামাজের পরে আল্লাহর নবীর প্রিয়জন জান্নাতের পাশে দাঁড়িয়ে বমি করে ফেললেন। বমি করার পরে ওনাদের মুখ দিয়ে শুধু পচা গোশত বের হলো, পচা দুর্গন্ধ গোশত বের হলো। ওই 2 জন মহিলা বললেন, আমরা সকালে সেহরি খেয়েছি ডাল ভাত দিয়া, অথচ বমি হলো, পচা দুর্গন্ধ গোশত। এই বিষয়টা একটু নবীর কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই 2 জন মহিলা সেহরি খেয়েছে, ডাল ভাত দিয়ে সেহরি খেয়েছে, অথচ বমি করেছে, মুখ দিয়ে পচা গোশত বের হয়েছে, পচা দুর্গন্ধ গোশত বের হয়েছে, কারণ কি? আল্লাহর নবী বললেন, এই 2 জন মহিলা রোজা রাখছিল, রোজা রাখিয়া তার এক বোনের গীবত করেছিল। আর গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে নিকৃষ্ট। গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়া। এই জন্যই 2 জন মহিলার মুখ দিয়ে গোশত বের হয়েছে। জোরে কান নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাদের রোজা হয়েছে? বলে না, তোমাদের রোজা হয় নাই। রোজা না রাখার সমান কথা। 3 নম্বর, রোজা রাখিয়া কোন ব্যক্তির গীবত করা যাবে না। রোজা রাখিয়া কান দিয়া কোন প্রকার কোন গান বাজনা শোনা যাবে না। 5 নম্বর হলো, রোজা রাখিয়া মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত পাপাচার কাছ থেকে যদি বিরত না রাখতে পারেন, ওই রোজা রাখা না রাখার সমান কথা। এই 5টি আমল কাছ থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, রোজা রাখে, ওই রোজার মাস আসমানে যাওয়ার আগেই বান্দাদের রোজাগুলি কবুল হয়ে যায়। রাসূল বলেছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রমজান মাসের রোজা শেষ হয়ে যাওয়ার পরেই আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আগামী এই যে রমজান মাসে রোজা আসতেছে, আগামী 1 তারিখ থেকে পয়লা রোজা, আগামী 1 তারিখ থেকে পয়লা রোজা। আমরা কারা রোজা থাকবো একটু হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। রোজা রাখান অনেকে নিয়ত করতে ভয় খায়, না জানি নিয়ত করলে রাখা রাখে নাকি। অনেকে দেখেন তওবা পড়তে ভয় খায়, যে না জানি তওবা পড়লে মনে হয় মারা যাবো। নাউযুবিল্লাহ। তওবা বেশি বেশি করে তওবা পড়বেন। বেশি বেশি করে তওবা পড়লে আল্লাহ পাক তওবাকারীর জীবনের গুনাহ মাফ করে দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا مولانا। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কথা বললেন 3 বার,
বাবার কথা একবার বললেন, কারণ কি? নবীজি বললেন, তোমার মা যে 3 সময় কষ্ট করেছে, এই 3টা সময়ের মধ্যে তোমার বাবা তোমার মাকে যারা পরিমাণ সাহায্য করতে পারে নাই। 1 নম্বর হলো, যেদিনকে তুমি মায়ের গর্ভে আসলে 40 দিনের মধ্যে রক্ত পয়দা করা হয়, আবার 40 দিনের মধ্যে আরেকটু বড় করে মাংস তৈরি করা হয়, আবার 40 দিনের মধ্যে আল্লাহ পাক তোমার গায়ের মধ্যে রক দেয়, কোথায় কি লাগবে সব দিয়ে দেয়। এইভাবে যখন তোমার মায়ের গর্ভে তুমি 9টা মাস ছিলা, তোমার মা যখন তুমি তোমার মায়ের গর্ভে এবার 9 মাস 8 মাস তোমার মায়ের পেটে লাথি মেরেছিল, তোমার মা যে কষ্ট পেয়েছে, তোমাকে পেটে রাখছিল 9টা মাস। এই 9টা মাসের মধ্যে তোমার বাবা 9টা সেকেন্ড তোমার মাকে সাহায্য করতে পারে নাই। এই জন্য তোমার মায়ের মর্যাদা আল্লাহ পাক একটা ধাপ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূল হাদিস, আল্লাহর নবী হাদিসগুলি সবচাইতে বেশি মুখস্থ করেছিলেন, সবচাইতে বেশি হাদিস রিওয়ায়াত করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ইসলাম গ্রহণ করার পরে আমি আমার মাকে তেমন দেখি নাই, 10টা বছর মাকে দেখি নাই, মা বেঁচে আছে, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, আমি আমার মায়ের সঙ্গে দেখা করে আসি। রাসূল বললেন, আবু হুরায়রা, দেখা করতে পারো, আমি তোমাকে শর্ত দিতে পারি, তোমার মা যদি তোমাকে মারতে তোমাকে মেরেও ফেলে, তোমাকে শহীদ করে দেয়, তারপরও কিন্তু তোমার মায়ের মুখের দিকে গরম মেজাজে তাকান যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ওয়াদা দিলাম আমার মা আমাকে যদি মারতে শহীদ করে দেয়, তারপরে আমার মায়ের মুখের দিকে আমি গরম মেজাজে তাকাবো না। আল্লাহর নবী আবু হুরায়রাকে অনুমতি দিয়ে দিলেন। আবু হুরায়রা তার মায়ের কাছে গেলেন, মা বলে ডাক দেন। মা বলতেছে, আব্দে শামস মানে সূর্যের গোলাম, তারা কবের লোকেরা সূর্যের গোলামি করত। এখনো কিছু লোক পৃথিবীর জমিনে আছে, সূর্যকে প্রণাম করে, সূর্যকে আল্লাহ মনে করে, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে গেলে বারবার মাকে ডাকে। মা বলতেছে, হে আব্দে শামস, নবী মুহাম্মদের হাতে কালেমা পড়েছে, ছেড়ে দিয়ে দাও, যদি ছেড়ে না দাও তোমাকে আমি আমার মন মতো মারপিট করব। মাকে কিছুই বলেন না। আবু হুরায়রা 2 হাত পা বাঁধিয়ে লোহার ডাং দিয়ে পা থেকে মাথা পর্যন্ত এত আঘাত করেছিলেন, হাদিসে আসছে, গা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছিল। আমার ভাইরা, আমার এবার আবু হুরায়রার মা দেখতেছে সন্তানের গা দিয়ে রক্ত পড়তেছে, সাথে সাথে হাত পা খুলে দিয়ে বললেন, যা রে বাবা, আমি জানলাম, বুঝতে পারলাম নবী মুহাম্মদের কালেমা ছাড়বি না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, আল্লাহর নবীর কাছে আসতেছে, পা দুটো লাল হয়ে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে, হাঁটতে পারে না, নেংড়াইতে নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম। নবী বললেন, আবু হুরায়রা, আমি সব বুঝতে পেরেছি। আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের প্রতিশোধ চাও? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের প্রতিশোধ চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে আমার মার জন্য দোয়া করুন, সেজন্য মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেন, আমার আবু হুরায়রা ইসলামের জন্য কত মারপিট খেলো, মায়ের আঘাত খাইলো, গায়ে রক্ত বের হচ্ছে এখনো। আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত করে দিয়ে দাও। আল্লাহর নবীর কথা শোনার পরে আবু হুরায়রা আমার মায়ের দিকে যাওয়া শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, যে মা এত তোমাকে মারলো, সেই মায়ের দিকে মায়া করে তুমি কোথায় কই যাচ্ছ? বলে, আমার মায়ের কাছে যাইতেছি, দেখি আমার নবীর তো আগে পৌঁছে নাকি আমার দৌড় আগে পৌঁছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
যা দেখতে পারলেন তার মা গোসল করে দরজার সামনে বসে আছে। আবু হুরায়রাকে বললেন, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে মার দিয়ে আমি ভুল করেছি, পিটুন দিয়ে ভুল করেছি, আঘাত করে ভুল করেছি। বাবা আবু হুরায়রা রে, তুমি যার হাতে বায়াত হয়েছো, যার হাতে মুসলমান হয়েছো, আমাকে একটু নিয়ে যাও, আমি তার হাতে কালমা পড়ে মুসলমান হতে যাই। আবু হুরায়রা মাকে জড়ায় ধরে রক্ত মাখা গানে মাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দোয়া কবুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা হেদায়েত হয়ে গেছে। আল্লাহর নবীর সাথে সাথে তাকে কালমা পড়ায় মুসলমান বানায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। এইটা হলো সন্তান। আমার বাইরে আবার কোন সন্তান যদি মায়ের গায়ে হাত দেয়, সেজন্য জান্নাতের গায়ে হাত দিল। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, রাসূল বলেছে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বদরের যুদ্ধ থেকে কিছু কাফের বেঈমানদেরকে গ্রেফতার করলেন, তারাও তার মধ্যে রেখে দিলেন। কত ধনী লোকেরা নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের গোলাম আমাদের লোকদেরকে তুমি ছেড়ে দিয়ে দাও। নবী কারো কথা শোনেন নাই। আল্লাহর নবীর পুত্রবধূ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পারল নবী মুহাম্মদ বদরের ময়দান থেকে কাফের বেঈমানকে গ্রেফতার করেছে। এর বিনিময়ে মানুষের মধ্যে শত্রুতা বক্রতা বেশি পয়দা হয়ে গেল। এবার কি করলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কন্যাকে সাথে নিয়ে, রাসূলের দুধবোনকে সাথে নিয়ে, আনিসাকে সাথে নিয়ে বলতেছেন, আল্লাহর নবীর কাছে গেলেন বোরকা পরিহিত অবস্থায়। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়াকে দেখার পরে বলতেন, সাহাবীরা তোমরা একটু জায়গা দিয়ে দাও। আল্লাহর নবীর কথা মোতাবেক মাঝখান দিয়ে জায়গা করে দিয়ে দিলেন। নবী বললেন, মা হালিমাতুস সাদিয়া, এই যে আমার রুমালটা বিছিয়ে দিলাম, যে রুমালটা সাহাবীরা হাত দিয়ে টাচ করতে পারে নাই, এই মাথার পাগড়ি মাথার রুমালটা বিছিয়ে দিলাম, এই রুমালে বসে থেকে যা বলার লাগে আপনি বলুন। আল্লাহর নবীর রুমালে বিছিয়ে দিলেন। মা হালিমাতুস সাদিয়া বসে নবীর কানে কানে বললেন, বাবা মুহাম্মদ, তায়েফের ময়দানে বদর ময়দানে যত কাফের বেঈমানকে গ্রেফতার করেছো তাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দিলে তোমার শত্রুতা কমে যাবে। এবার রাসূল বললেন, মা আপনি বললেন আমি সমস্ত কাফের বেঈমানদেরকে ছেড়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা বদর ময়দানে যত কাফের বেঈমানকে গ্রেফতার করেছো, জোর করে কোনো ব্যক্তিকে কালেমা পড়ানো যাবে না, তাদেরকে ছেড়ে দিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কত ধনী লোকেরা আপনাকে সুপারিশ করলো, তাদের কথা রাখলেন না। এই বুড়ি মেয়েটিকে, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি মেয়েটিকে আপনি এত শ্রদ্ধা করলেন, মাথার রুমালটা বিছিয়ে দিয়ে তার কথা কানে কানে কি বললো, আর আপনি কাফের বেঈমানদেরকে ছেড়ে দিলেন। এই বুড়ি মেয়েটাকে একটু জানতে চাই। রাসূল চোখের কোণে ছেড়ে বললেন, তোমরা জানো না এই বুড়ি মেয়েটা হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। এই হালিমাতুস সাদিয়া, এই মায়ের দুগ্ধ পান করেছি। এই হালিমাতুস সাদিয়া আমাকে বলেছে কাফের বেঈমানদেরকে ছেড়ে দাও, তা আমি ছেড়ে দিয়েছি। এই সাহাবীরা শোনো, আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো রে, এই সাহাবীরা শোনো, আমি রুমাল বিছা দিতাম না, আমার নবুয়তি সিনা বিছাই দিয়ে বলতাম, মা গো সিনার উপরে বসে থেকে আপনি যা বলার লাগে বলেন, চিল্লা বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহর নবী মাকে এত শ্রদ্ধা করতেন, মাকে এত আদর যত্ন করতেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে গাছের নিচে যাইতেছেন। যাইতে যাইতে একটা পাখি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ফাঁকের থেকে আদার নিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। নবী বললেন, সাহাবীরা তোমরা গাছের দিকে তাকিয়ে দেখো রে সাহাবীরা, এই পাখি যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য আহার নিয়ে এসে যখন বাচ্চাদেরকে
খাওয়াচ্ছে তোমার আমার মা এইরকম কষ্ট করিয়া তোমার আমার মা আমাদেরকে মানুষ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন সাহাবীরা তোমরা শোনো, যখন তুমি দুনিয়াতে আসো মায়ের পেটে লাথি মেরে এসো, মায়ের গা থেকে মন কেজি রক্ত বের হয়। এই রক্ত যদি মানার লেগে বের হতো তাহলে তোমার বিরুদ্ধে কেস হয়ে যেত, গিরিবাই সার্টিফিকেট তুলে। সাহাবীরা শোনো রে সাহাবীরা, তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়াতে আসলে মায়ের পেটে লাথি মেরেছিল, মা অজ্ঞান হয়ে পড়ে যায় আর এলাকার লোকদের বলে তোমরা কারা আসলে, আমি যদি দুনিয়াতে বিদায় নিয়ে যাই আমার খোকাকে তোমরা দেখে রাখো, আমার মেয়েটাকে তোমরা দেখে রাখো। ওই যে তোমার মা কষ্ট করেছিল ওই সময় তোমার বাবা যারা বললাম তোমার বাবা তোমার মাকে সাহায্য করে নাই, এই জন্য তোমার মায়ের মর্যাদা আল্লাহ পাক 2 নম্বর পদক্ষেপ বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যখন তুমি তোমার মায়ের দুগ্ধ পান করো, যখন তোমার মায়ের দুগ্ধ পান করো, দুগ্ধ ছেলে হলে 2 বছর, মেয়ে হলে 2.5 বছর, তোমার মায়ের দুগ্ধ যখন পান করো, যখন তুমি মায়ের গায়ে পেশাব করে দিতা, ডানের সময় পায়খানা করে দিতা, বুকে রেখে দিত, শীতের দিনে নিজে কম্বল গায়ে না দিয়া তোমাকে গা দিয়া মা তোমাকে ঢেকে রাখতো। রে সাহাবী, সাহাবীরা তোমার মা তোমাকে লালন পালন করতো। ওরে সাহাবীরা বাড়িতে খাইতে বলছে, তুমি পায়খানা করে দিয়ে দিলা, পায়খানা করার পরে ভাই বেরাদার সকলেই বন্ধে চলে যায় আর তোমার মা খানা বাদ দিয়ে সে ডাইন হাত দিয়া কাজের মেয়ের মতো তোমার পায়খানা পরিষ্কার করতো। সাহাবীরে এই সময় তোমার বাবা তোমার মাকে সাহায্য করে নাই, এজন্য তোমার মায়ের মর্যাদা আল্লাহ পাক 3 জায়গায় বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা? এই এদেশের পীর মাশায়েখদেরকে ভালোবাসি। আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে প্রাণ রাখতেন তাহলে বাংলার জমিনে মুসলমান পাওয়া যেত না, শুধু হিন্দু খ্রিস্টান পাওয়া যেত। এজন্য মাঝে মধ্যে বিভিন্ন জালসায় ওলিদের শানে কিছু গান গাই, ইসলামী গান গাই। এই শাহ কামালের গানও গাইছি, কিন্তু উনি যে এখানে শুয়েছে আমি জানতাম না। জোরে গান মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। এই শাহ কামালের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, এই শাহ মখদুমের বাংলাদেশ, এই শাহ শরীফ জিন্দানির বাংলাদেশ, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলে আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আবার সম্মানিত ভাইরা আমার মাসুদ ভাই বারবার বলতেছে কালেকশনের জন্য। আসলে গল্প তো এখন ঘুমের সময়, 2টা বেজে 2:30 বেজে গেছে, পড়ায় 2:30 বেজে গেছে, এখন ঘুমের সময়। তারপরেও আমরা আমাদের এলাকায় মিলাদ কিয়াম হয়, নবীকে দাঁড়িয়ে সালাম দেই। এলাকায় আপনারা কি মিলাদ পড়েন? কি করেন না নাকি? আমরা কিন্তু মিলাদের পক্ষের লোক। দেখছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হয়েছি, অনেক জায়গায় মিলাদ কিয়াম করে না, অনেক জায়গায় কবর জিয়ারত করেন, আছে এরকম আছে। আমাদের ইনশাআল্লাহ আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা আসলে শাহ কামালের একজন যোদ্ধা। চিল্লায়ে কান মারহাবা। আমরা নবীকে ভালোবাসি, কারা কারা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, এখন দাঁড়িয়ে নবীকে সালাম দেবো, আপনারা পকেটে হাত দিবেন, বিড়ি সিগারেট বাদ দিয়ে 1 টাকা 2 টাকা 5 টাকা যে যা থাকে একটু দয়া করে টেবিলে দিয়ে যাবেন, আপনারা পকেটে হাত দেন। মা বোনদের কাছে আমি লোক পাঠিয়ে দিলাম, মা বোনদের কাছে কিছু লোক চলে যান, ইন্তজামে কমিটি যারা আছেন একটু চলে যান, আমার মা বোনদের কাছে চলে যান, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি সকলের জন্য খাস করে দোয়া করবো, রাত গভীর হয়ে গেছে, দোয়া কবুলের সময় আমি দাঁড়িয়ে নবীকে সালাম দেবো। আমার মা বোনরাও যে দাঁড়িয়ে নবীকে সালাম দেবেন, আপনারা আপনাদের কাছে ওই মহিলাদের মধ্যে, মা বোনদের মধ্যেই একজনকে নেতা বানায়া আপনারা একটু টাকা তুলবেন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা পকেটে হাত দেন, আসে টেবিলে দিয়ে যান, কম ছাড়বে ভালো লাগবে।